রাসূলুল্লাহর আগমনে আকাশ বাতাস তরুলতা সৃষ্টি শুধু নয়, আবু লাহাব দাসী আজাদ করে দেয়, যে কিনা পরবর্তীতে রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে পরিবারের মধ্য থেকে। রাসূলের আগমনে সেও দাসী আজাদ করে দেয়, উট জবে করে মানুষকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? ও দুনিয়ার মানুষ, আমার রাসূলের আগমন জানতেন আগমন নয়। রাসূলুল্লাহ যেইভাবে, যেই সময়ে, যেই সিস্টেমে দুনিয়াতে আগমন করেছেন, এমন একটা মুহূর্ত, এমন একটা ক্ষণ, এমন একটা সময়, যেই সময়টা না দিন না রাত্রি, সুবে সাদিক। এই সুবে সাদিকে আসার মধ্যেও হিকমত ছিল। আমার রবের হিকমত হলো, রাসূলুল্লাহ দিনে যদি আগমন করে, দিন রাত্রির সাথে তর্কে জড়াবে, তোমার চেয়ে আমি সম্মানিত কেন না রাসূলকে আমার আল্লাহ আমি দিনের ভিতর দিয়েই পাঠিয়েছেন। রাতে রাত গর্ববোধ করত। আল্লাহ পাক দিন এবং রাত্রির মধ্যবর্তী সময়, এমন একটা সময়, না দিন না রাত্রি, কারো তর্কে জড়ানোর কোনো সুবিধা নাই। হাজিরিন, আমার আল্লাহ বলেছেন, রাসূল ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মাকাম, আপনার শানকে সমুন্নত করেছি, উঁচু করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কে উঁচু করেছে? আল্লাহ। বলেন কে? আল্লাহ বলেন, হাবিব, আমি আপনার শান, আপনার মানকে আমি উঁচু করে দিয়েছি, আপনার আওয়াজকে, আপনার মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি। রাসূলুল্লাহ এই সম্মানকে আমার আল্লাহ উঁচু করে দেন। হাজিরিন, আপনি আমার কোনো সমস্যা আছে নাকি? আমি মাহফিলে রাসূলের বয়ান করি, আমার মতো বক্তা যদি মনে করে আমার বক্তৃতার কারণে আমার রাসূলের শান উঁচু হয়, এটা বোকামি কিনা বলেন? লেখক যদি মনে করে তার লিখনের কারণে আমার রাসূলের সম্মান উঁচু হয়েছে, না না, যদি প্রবন্ধিক মনে করে তার প্রবন্ধের কারণে আমার রাসূলের সম্মান উঁচু হয়েছে, না না, এটা হবে না, এটা ভুল হবে। কোন গায়ক যদি মনে করে তার গায়কির কারণে আমার রাসূলের সম্মান উঁচু হয়েছে, কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূল আমি আপনার শানকে উঁচু করেছি, সমন্বিত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার রাসূলের শানকে উঁচু করে দেন। ও দুনিয়ার মানুষ, যেই রাসূল এই মাসে রবিউল আউয়াল শরীফ সামনে আসছে, আমাদের এই মাসে রাসূলুল্লাহ আগমন করেছেন। আমার রাসূলের আগমনের কারণে আমাদের কি দায়িত্ব আছে, আমরা কি করতে পারি? আমার রাসূলের আগমন, আমার রাসূল নিজেও বলেছেন, আনা সাইয়্যিদুন নাস। সুবহানাল্লাহ বলবেন না? আমি হচ্ছি দুনিয়ার সকল মানুষের চাইতে শ্রেষ্ঠতম মানব। সুবহানাল্লাহ বলবেন না? একদল আছে রাসূলকে মানুষও বলতে রাজি না। হাজিরিন, রাসূল বলেছেন, আনা সাইয়্যিদুন নাস, আমি হচ্ছি সবচেয়ে সম্মানিত মানব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার রাসূলের শানকে কেমন ভাবে উঁচু করেছেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও দুনিয়ার মানুষ, তুমি কথা দ্বারা, তোমার বক্তৃতা দ্বারা, তোমার লেখনী দ্বারা, তোমার প্রবন্ধ দ্বারা, তোমার চড়া দ্বারা, তোমার নাতের কারণে, তোমার গায়কের কারণে আমার রাসূলের সম্মান উঁচু হয় নাই, বরং আমি আল্লাহ ১৫০০ বছর আগে যখন তুমি ছিল না, কেউ ছিল না, আমি আল্লাহ আমার হাবিবের শানকে উঁচু করে দিয়েছি। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে মরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। পড়ুন, যে নূরের রোশনীতে দুনিয়া গেছে মরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক কিনা? দয়াল নবীর প্রেমিক হলে তার কিসের ভাবনা, আমার নবীর প্রেমিক হলে
কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। না দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরের কিনা। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। অদয়াল নবী যার সহায় তার কিসের ভাবনা, নবী যার সহায় তার কিসের ভাবনা। আমার নয়ন মাঝে কাবা নে মদিনা, আমার মনের ভিতর কাবা নয়নে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। হাজিরিন কিরাম, আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। মা আমিনা বলেন, আমি যখন দেখলাম তন্দ্রা অবস্থায় আমার কাছে আসিয়াতু মারইয়াম ফি নিসওয়াতিন হাজিরাতিন মিন কুদসিয়া, যখন দেখলাম আসিয়া মারইয়াম যখন আমার কাছে এসেছেন, আমি তন্দ্রান্বিত অবস্থা, চোখ বন্ধ অবস্থায় দেখবেন অনেক সময় দেখা যায় ঠিক ওই মুহূর্তে আসিয়া মারইয়াম হাওয়া এসেছেন। এত সুন্দর সুশ্রী চেহারা সম্মানিত মহিলাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন এসেছেন? তারা আমাকে বললেন, ও আমিনা, তুমি জানো না তোমার ঘরে কিছুক্ষণের মধ্যেই এমন এক সন্তান আসবে যিনি হবেন দোজাহানের বাদশাহ। তাকে ওয়েলকাম জানানোর জন্য, আহলান সাহলান মারহাবা জানানোর জন্য আমরা এসেছি। তখন মা আমিনা বলেন, আমি আমার পেটের দিকে তাকাই, মাদের বাচ্চা দুনিয়াতে আসলে মারা যা অনুভব করে, যা ফিল করে, পেটটা বড় হয়ে যায়, মাথাটা ঘোরায় ঝিমঝিম করে, হাত পা ব্যথা করে, মাথা ঘোরায়। হাজিরিন, আমি ওই কিছুই অনুভব কোনোদিন করি নাই, বরং আমি যখন হেঁটে যেতাম গাছ আমাকে দেখে সিজদা করত, মেঘ আমার উপরে ছায়া দিত, প্রচন্ড রোদের মধ্যে আমি যখন হাঁটতাম আমার মাথার উপরে ছায়া পড়ত। আমি যখন কূপ থেকে পানি আনতে যাইতাম আমার বান্ধবীরা বলতো, আমিনা তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তোমার পানির পাত্রটি আমরা তোমার বাড়িতে পৌঁছে দিব, কারণ তুমি যখন কূপের কাছে আসো কূপের পানি গুলা উতলিয়ে কূপের মুখের মধ্যে চলে আসে। বরং সুবহানাল্লাহ। ও আমিনা এখানে দাঁড়াও, তুমি দাঁড়াইলে আমরা আমাদের পাত্রগুলি ভর্তি করে নিই, রশ্মি দ্বারা পানি তুলতে অনেক কষ্ট হয় মা, তুমি যদি একটু দাঁড়াও ও আমিনা, তাহলে আমরা রশ্মি দ্বারা পানি উঠাতে হবে না, আমরা তোমার পাত্র বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। মা আমিনা বলেন, আমার সাথে এরকম আশ্চর্যান্বিত ঘটনা ঘটত। যখন দেখলাম তারা আমাকে বললেন, ও আমিনা তোমার ঘরে এমন এক সন্তান আসবেন যিনি হবেন দোজাহানের বাদশাহ, আমি তখনও আমার পেটের দিকে তাকাই, কোনো ফিল নাই, কোনো অনুভব নাই, অনুভূতি নাই, বাচ্চা যে হবে এইরকম কোনো কিছু বুঝতে পারি না। হাজিরিন, কিন্তু রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন আমাদের মতো নয়। বর্তমান সায়েন্স যেই সিজারিয়ান সিস্টেমটা বের করেছেন, সায়েন্স বলে এই সিজারিয়ান সিস্টেমটা তারা কোথায় পেয়েছেন? হাজিরিন, ডাক্তাররা বলে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দুনিয়াতে আসা নাভি ফেটে মায়ের লজ্জাস্থান দিয়ে আমার রাসূল দুনিয়াতে আসেন নাই, এই জায়গা দিয়ে যখন আসলেন তখন ডাক্তাররা রিসার্চ করে এই সিজারিয়ান সিস্টেমটাকে আবিষ্কার করেছে। রাসূলুল্লাহ আপনি আমার মতো মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই, রাসূলুল্লাহর আসার সিস্টেম ছিল ভিন্ন, ধরন ভিন্ন, আসছেন কাপড় পরিধান অবস্থায়, খতনা অবস্থায়। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আসছেন, এসে সিজদায় পড়ে গেলেন,
আমি তখন দেখতে পাইলাম যখন আমার সোনার টুকরো ছেলে, কলিজার টুকরো যখন দুনিয়াতে আগমন করলো, আমি শাম দেশের ওই প্রাসাদগুলো আমার চোখের সামনে ভেসে আসছে। যখন রাসূলুল্লাহ দুনিয়াতে আসছে, তাদের হাজারো বছরের পুরনো অগ্নিকুণ্ডলী নিভে গেছে। যখন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, রাসূল যখন আসলেন, মা আমিনা বলেন, আমি প্রাসাদগুলো দেখতে পেলাম, চমকে উঠল বিদ্যুৎ চমকানোর মতো অবস্থা। ঠিক এইভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই সুতোর সেলাই করছিলেন একটা কাপড়, ওই মুহূর্তে ওনার সুইটা পড়ে গেছে। রাত্র অন্ধকার, আমাবস্যার রাত্রি, মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একটু নয়, যখন সুইটা আমি করছিলাম আমি পাচ্ছিলাম না। আমার রাসূল যখন ঘরে আসলেন, বিদ্যুতের মতো চমকিয়ে উঠল, আমি আমার সুইটুকুন খুঁজে পাইলাম। হাজরিন, শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূল আমি আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি। আপনি 40 দিন ব্যাপী মাহফিল করে যদি মনে করেন আপনার মাহফিলের কারণে রাসূলুল্লাহর সম্মান উঁচু হয়ে যায়, আর আপনি না করলে আমার রাসূলের সম্মান কমে যাবে, না না, আমার আল্লাহ আপনার এই ধারণাকে বহু আগেই ভেঙে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, দুনিয়ার মানুষ যদি সারা জীবন যদি বিরোধিতা করো, কেউ যদি আমার রাসূলের গুণকীর্তন না করো, আমি আমার রাসূলের শানকে সমুন্নত করেছি। রাসূলুল্লাহ বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে জান্নাতে যখন ঢুকলাম, জান্নাতে যত গাছপালা আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত জায়গায় রাসূলের নাম, তত জায়গায় নবীজির নাম আছে না নাই? হাজিরিন আছে না নাই? এই জন্য ও দুনিয়ার মানুষ, কবিতার কাব্যিক ভাষায় এত সুন্দর একটা কবিতা বলেছেন, এত সুন্দর এক কবিতা উনি আবৃত্তি করেছেন। কবি বলে দেন, कलमे में नमाजों से आजा में हेला में इलाही से मिला नामे मुहम्मद। सुभान अल्लाह पढ़ुन। कवि तार काव्यिक भाषाয় বলতেছে, कलमों में नमाजों में आजा में हेला में इलाही से मिला नामे मुहम्मद सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজ পড়ি, নামাজে রাসূলের নাম আছে না নাই? আল্লাহর নামের সাথে আছে না নাই? তাশাহুদে আল্লাহর নামের সাথে রাসূলের নাম আছে না নাই? হাজিরিন, আজানে রাসূলের নাম আল্লাহর নামের সাথে আছে না নাই? আপনি যত জায়গায় যাইবেন, শুধু তাই নয়, আপনি যেদিকে যাইবেন ওই দিকে আমার আল্লাহর নামের সাথে রাসূলের নাম মুবারক সম্পর্কিত আছে না নাই? শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ, আমার রাসূলের নাম মুবারককে আমার আল্লাহ শুধু এটুকু করেন নাই। সাহাবীদের এক মজলিসের মধ্যে একটা কথা আলোচনা হচ্ছিল। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে হাবিবুল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ, মূসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। ঠিক ওই মুহূর্তে আমার রাসূল আসলেন, এসে শুনলেন। রাসূলুল্লাহ যখন আসলেন, রাসূল বললেন, তোমরা কি ওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, এই জন্য তোমরা কি খুশি নাও? এটা লাভ ফখর। আল্লাহর রাসূল আবার বললেন, এটা আমি ফখর করি না, এটা আমি অহংকার শুধু বলি না। আর হাজিরিন, দিল্লির শাহী মসজিদের ইমাম আতাউল্লাহ শাহ বুখারীর কাছে এক পণ্ডিত আসছে। আমাদের কাছেও মাঝে মধ্যে অনেক পণ্ডিত আসে, কেউ জানার জন্য, আবার কেউ জানানোর জন্য। বুঝছেন বিষয়? কিছু যে জানে এটা জানান দেওয়ার জন্য কেউ আসে, আর কেউ জানার জন্য আসে। বুঝতে পারছেন না মনে হয়? মোবাইল থেকে বা কেউ মুখ থেকে 2-4 কালাম শুনলে অনেক নিজের পণ্ডিত পণ্ডিত মনে হয় না অনেক সময়? এইটা যে আমি জানি, এখন আমি তো এটা জানান দিতেই। এখন একটা প্রশ্ন, আবার অনেকে আছেন অধিকাংশ জানার জন্য জিজ্ঞেস করেন। তা দুইটা দুই রকম নিয়ত না?
আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানেন কিনা? আপনি কোন উদ্দেশ্যে জিজ্ঞেস করছেন? জানার জন্য জিজ্ঞেস করলে সওয়াব হবে, শুধু সওয়াব না, অসংখ্য নেকি পাবেন জানার জন্য জিজ্ঞেস করলে। আর জানান দেওয়ার জন্য এর উল্টাটা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আতাউল্লাহ বুখারীর কাছে আসলেন, এসে বললেন, হুজুর আপনারা তো ওয়াজ করেন আপনাদের নবী শ্রেষ্ঠ নবী, আপনাদের নবীর সঙ্গে কোন নবীর তুলনা চলে না, কিন্তু আপনাদের নবীর আগে আরেকজন নবী এসেছিলেন যার নাম মূসা কালিমুল্লাহ। বলুন কি নাম? মূসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ ওনার গুণবাচক নাম। মূসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে উনি কথা বলতেন। হুজুর আমার প্রশ্ন হচ্ছে, মূসা নবীকে আল্লাহ এত সুন্দর গুণবাচক নাম দিলেন, আপনার নবীকে আল্লাহ কি দিলেন? হযরতে আতাউল্লাহ বুখারী বললেন, শোনো যুবক, আল্লাহ তাআলা হযরতে মূসাকে দিয়েছেন কালিমুল্লাহ, আর আমার নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ। মূসার কালিমুল্লাহর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? তখন আতাউল্লাহ শাহ বুখারী দিল্লি শাহী মসজিদের খতিব, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, উনি বললেন হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর পার্থক্য হচ্ছে, মূসা কালিমুল্লাহ এটাও সত্য, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এটাও সত্য, কিন্তু পার্থক্যটা হচ্ছে বিশাল। বলে কি পার্থক্য? বলে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিশরাহলি সাদরি। সুবহানাল্লাহ বলবেন না? রব্বিশরাহলি সাদরি, হে আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দেন, আমার বক্ষকে প্রসারিত করে দেন, আমার ভিতরে হিকমত দান করেন। রব্বিশরাহলি সাদরি, আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দেন। এটা কালিমুল্লাহ মূসা আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ দোয়ার বরকতে আল্লাহ তার সিনাকে প্রশস্ত করে দিলেন, হিকমত দিলেন, নবুয়তি দিলেন। আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করলেন, আমার অন্তরকে আপনি প্রসারিত করে দেন। হাবিবুল্লাহ নবী, হাবিবুল্লাহ পার্থক্যটা ওই জায়গায়। আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ বলবেন না? একজন দোয়া করেছেন, আরেকজনকে আল্লাহ নিজের থেকে দিয়েছেন। একজন চেয়ে আনছেন, আরেকজনকে ইচ্ছাকৃত দিয়েছেন। দুইটা কি সমান নাকি? বলেন। আপনি এক জায়গা থেকে চেয়ে আনলেন আর আপনাকে দেয়া হলো, ইজ্জত কার বেশি? বলেন। চেয়ে আনলেন আর দেয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি একজনের বাসায় গিয়ে বললেন আমাকে দাওয়াত কে খাওয়াবা, এটার মধ্যে ইজ্জত নাকি দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানো ইজ্জত? দুইটা দুই রকম কিনা? একজন চেয়ে আনলেন রব্বিশরাহলি সাদরি, আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দেন। কোরআন সূরা তাহা, এটা আমার মুখের কথা নয়। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলেন আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? আমি আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি রাসূল। এই দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যারা বুঝেন, হযরতে শাহ সাহেব হুজুর এই কথা যখন বললেন, কারণ এটা তো ওনার কথা নয়, আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা? হাজিরিন, আল্লাহ তাআলা কেমন ভাবে সম্মানিত করেছেন, কেমন ভাবে ওনাকে প্রশস্ত করেছেন। উনি চেয়ে আনলেন আর ওনাকে দেয়া হলো। পার্থক্য নাম্বার 1, এটাই শেষ নয়। বলে পার্থক্য 2 হচ্ছে, কালিমুল্লাহ মূসা নবুয়ত আল্লাহ দিবেন। আল্লাহ বললেন মূসা তোমাকে ঘর ছাড়তে হবে, নবুয়তি যদি পাইতে চাও, কিতাব যদি পাইতে চাও,
যদি তুমি তাওরাত পাইতে চাও, তোমাকে ঘর ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, এমনকি তোমার ভাই হারুন আলাইহি ওয়াসাল্লামকেও ছাড়তে হবে। তোমাকে তুরে আসতে হবে, 40 দিন ধ্যানমগ্ন অবস্থায় থাকতে হবে, 40 দিনের জন্য চলে আসতে হবে তুরে। আর হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘর ছাড়া করেন নাই, বাড়ি ছাড়া করেন নাই। বললেন, রাসূল আপনার ঘর ছাড়তে হবে না, আপনি হেরা গুহায়, কোরআন চলে যাবে হেরা গুহায়। আপনি মক্কাতুল মুকাররমায়, কোরআনকে আমি মাক্কি বানিয়ে পাঠিয়ে দিব। আপনি মদিনাতুল মুনাওয়ারায়, কোরআনকে আমি মাদানী বানিয়ে পাঠিয়ে দিব। শুধু তাই নয়, আপনি জাবালে রহমতে, কোরআন যাবে জাবালে রহমতে। আপনি জাবালে ওহুদে, কোরআন চলে যাবে জাবালে ওহুদে। আপনি জাবালে বদরে, কোরআন চলে যাবে বদরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে যাবেন কোরআন সেখানে যাবে, রাসূল যেখানে কোরআন সেখানে। ঠিক কিনা বলেন? হাজিরিন, জুমলাতান অন্যান্য নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে, আর আমার রাসূলের কাছে 23 বছরে জিবরাইল এসেছেন 24,000 বার। বলুন সুবহানাল্লাহ। 1-2 বার নয়, অন্যান্য কিতাব জুমলাতান। আপনি যদি কোরআনকে বলেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি সাধারণ কিছু নাকি, কোরআন কোরআন দিয়ে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন কোন সাধারণ কিতাব নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর কথা। বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, আমার রাসূলকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দিয়েছেন। রাসূলের আগমনে সবাই খুশি হয়েছিল কিনা বলেন? আমার রাসূলের আগমনে 100 উট দাদা আব্দুল মুত্তালিব জবাই করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, রাসূলুল্লাহ বলেছেন, আনা সাইয়্যিদুন নাস, আমি শ্রেষ্ঠ মানুষ, বংশের দিক থেকে, পারিবারিক দিক থেকে, সম্মানের দিক থেকে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের দাদা ছিলেন তৎকালীন কাবার মুতাওয়াল্লি। কাবার মুতাওয়াল্লি সাধারণ কোনো বিষয় নাকি। পারিবারিক দিক থেকে কুরাইশি ছিলেন, পরিবার ছিল মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার। রাসূল ব্যক্তি হিসেবে ছিলেন নাম্বার 1। ঠিক কিনা বলেন? রাসূলের বাবার পিতৃ পরিচয়ে অন্যান্য চাচাদের চাইতে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুশ্রী, ভদ্র, এমনকি সবচেয়ে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? একদিন জমজম হারায় গেছে, জমজমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে, যেহেতু আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, কাবার মুতাওয়াল্লি, মানুষজন আসলেন, আপনি তো আমাদের মুরব্বী, সভাপতি সাহেব, মুতাওয়াল্লি আপনি, তাহলে আপনাকে কি করতে হবে? কাবার পাশে জমজম পাওয়া যাচ্ছে না, আমরা পানি থেকে পাবো? একমাত্র কাবার কাছে জমজমই তো আমাদের পানির ভরসা। হযরতে খাজা আব্দুল মুত্তালিব বললেন, আমি আমার 7 ছেলের মধ্যে একজনকে যদি আমি যদি আবার জমজম ফিরে পাই, আমি একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাস্তায় দিয়ে দিন। কথা যদিও ছোট্ট, কিন্তু কাজটা কি ছোট্ট? কথাটা ছোট্ট, কাজটা কি ছোট্ট? হাজিরিন, এই কথা যখন বললেন, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সবাই আশ্চর্য হলেন, এটা কিভাবে সম্ভব? 7 জনের একজনকে আল্লাহ নবীর দাদা কুরবানি করবেন। হাজিরিন, এই ঘোষণা যখন উনি দিলেন, এই ঘোষণা দেওয়ার পরে কিছু দিনের মধ্যেই আপনার জমজমকে পাওয়া গেল। জমজম হঠাৎ করে বিলুপ্ত, আবার পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে এখন উনি ওনার মান্নত, যেটা রাসূলের দাদা পরিবার, রাসূল বলেছেন, আমি থেকে হযরতে আদম নবী পর্যন্ত আমার পরিবারের কেউ কোনো হারামের সাথে সম্পৃক্ত ছিলেন না। কোনো হারাম খাবার কিংবা হারাম কাজ, কোনো জিনা ব্যভিচারের সাথে কেউ স্পর্শ ছিলেন না, কেউ মূর্তি পূজক ছিলেন না, কেউ ছিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কোনো জিনাকারী ছিলেন না। রাসূল বলছেন, আমি, আমার বাবা, আমার দাদা হাশেম,
এই একেবারে আদম পর্যন্ত কেউ ছিলেন না, তাহলে রাসূলের বাবা দাদারা ছিলেন মিল্লাতে ইব্রাহিমের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকেই রাসূলের বাবা দাদাকে জাহান্নামী বানিয়ে দেয়, নাউজুবিল্লাহ বলবেন না? বলে তারা তো মুসলমান ছিলেন না। হাজিরিন, যখন ফিরে পেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত মুসল্লিয়ান, মোবাইল যার হারিয়েছে, পাওয়া গেছে, প্রমাণ সহ নিয়ে যাবেন। মোবাইল পাওয়া গেছে, অসুবিধা নেই। জারি হয়, একটা মোবাইল মসজিদে পাওয়া গেছে, প্রমাণ সহকারে নিয়ে যাবেন মোবাইল। যাই হোক, আমি বলছিলাম সময়ও কম, আলোচনা জমার আলোচনা আসলে ইচ্ছে করলেও লম্বা আলোচনা করা যায় না। সময়ের যেহেতু একটা নির্দিষ্টতা আছে, লিমিটেশন আছে, এর ভিতরেই কথা বলতে হয়। অনেক কথা ছেড়ে কেটে কেটে আলাদা করে একটু কম বেশি করে বলতে হবে। সম্মানিত হাজিরি, আলোচনা চলবে ইনশাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাস সামনে, রাসূলুল্লাহর সাথে বিপত্তি কোন জায়গায় বাজছিল? রাসূলের আগমনের সবাই খুশি ছিলেন। যখন রাসূল দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই সমস্যা জর্জরিত, স্বার্থে আঘাত করবে। ঠিক কিনা বলেন? স্বার্থটা কি ছিল? বাপদাদা ধর্ম, রাসূলকে কি মানতো? তারা নবী মানতে অনেকে অস্বীকৃতি জানালো। সে তিন বাবা নাই, সে কিভাবে নবী হতে পারে? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, হে রাসূল আমি আপনার সম্মান আকাশ চুম্বি করেছি। বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া নিচের দিকে টানলে আমি তো আপনাকে উপরে তুলে রাখছি আগেই। সুবহানাল্লাহ।